আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে পারফেক্ট মিষ্টি তৈরি করা। আমার মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে, কেউ দেখে বুঝতে পারবে না এগুলো সুজি দিয়ে তৈরি করা। আর এই মিষ্টিটা বানানো একদমই সহজ, কোনো রকম শক্ত থাকবে না, ভেতরটা হবে অনেক নরম তুলতুলে সফট। চলুন তাহলে মিষ্টি বানাতে চলে যাই। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দেব হাফ কাপ সুজি আর দিয়ে দেব হাফ কাপ ময়দা। এখানে ময়দার পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে, নয়তো মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এই সব শুকনো উপকরণ আমি একটু হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি সব উপকরণ ভালো করে ঘষে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিটা, নয়তো পারফেক্ট মিষ্টি হবে না। আমার ঘিটা সব উপকরণের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমি অল্প অল্প দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব। একেবারে দুধটা দিতে যাব না। একেবারে দুধটা দিলে পারফেক্ট ডো হবে না, তাই আমি অল্প অল্প করে দুধটা দিব। আমার ভিডিওটি আপনাদের দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ডোটা বানানো হয়ে গেছে। এই ডোটা এরকম নরম হবে। এখন আমি এই ডোটাকে একটি প্লেটের সাহায্যে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি প্লেটটা উঠিয়ে আমার ডোটা দেখে নেব। আমার ডোটা পারফেক্ট সেট হয়ে গেছে। আমার ডোটা নরম ছিল, এখন শক্ত হয়ে গেছে 5 মিনিট ঢেকে রাখার কারণে। এখন শুকনো হাতে আমি অল্প অল্প লেচি নিয়ে আমি লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এ পর্যায়ে আপনারা যে কোনো ডিজাইনে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আমি লম্বাটি করে বানিয়ে নিচ্ছি। আমার একটি মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি আরও অল্প একটু লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে লম্বাটি করে বানিয়ে নেব। হাতের সাহায্যে গোল করার সময় সুন্দর করে মসৃণ করে বানিয়ে নিতে হবে, নয়তো ভাজার সময় ফেটে যেতে পারে। একইভাবে আমি আরও একটি মিষ্টি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো সব এক সাইজের হয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, নয়তো মিষ্টিগুলো পুড়ে যাবে। মিষ্টিগুলো তেলে দেওয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে নেব। মিষ্টিগুলো নাড়াচাড়া করে দেওয়ার পর আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে উঠছে। এখন আমি মিষ্টিগুলো একটি একটি করে উল্টিয়ে দিব। আমি আবারও বলছি, এখানে চুলার আঁচটা একদম কম রাখতে হবে। এভাবে একটি একটি করে মিষ্টি আমি উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এভাবে আমি নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নেব। আমি এখানে বলে রাখি, আমার ওই প্যানে মিষ্টিগুলো উল্টাতে সমস্যা হচ্ছিল, তাই আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমার অন্য পাশে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আবারও আমি একটি একটি করে উল্টিয়ে দেব। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে। এভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে কম আঁচে মিষ্টিগুলো পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। এরকম যখন কালার চলে আসবে তখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি অনবরত নাড়াচাড়া করে কালার করে নিব। এ পর্যায়ে নাড়াচাড়া করতে হবে, নয়তো এক পাশে বেশি কালার আসবে, অন্য পাশে কম কালার আসবে। তাই আমি নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নেব।
আমার মিষ্টিগুলো এরকম কালার করে ভেজে নেব। বেশি কালার করলে আমার বাসায় কেউ খেতে চায় না, তাই আমি এরকম কালার করেই উঠিয়ে নেব। মিষ্টিগুলোর তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। ঠান্ডা হলে এই মিষ্টিগুলো আরও একটু কালার আসবে। আপনারা চাইলে আরও একটু কালার করে ভেজে নিতে পারবেন। মাশাআল্লাহ, আমার মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মিষ্টির শিরাটা বানিয়ে নিব। এই জন্য আমি চুলায় একটি কড়াই দিয়ে তার মাঝে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা গরম হলে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব 4টা এলাচ। এলাচটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। আমার চিনিটা গলানো হয়ে গেছে। এবার চিনিটা ভালো করে জাল দিয়ে বলক তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিনিটার বলক এসে গেছে। এখন আমি এই চিনির শিরাতে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো নাড়াচাড়া করে দেব, যাতে চিনির শিরাটা মিষ্টির ভেতরে ঢুকে যায়। আপনারা যদি মিষ্টিতে লবণ দিতে চান তাহলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন। আমি একদম অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে আমি আবারও মিষ্টিগুলো নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট জাল করব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ চিনি শিরাটা ভিতরে চুষে নিয়েছে, অনেকটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এখন একটু নাড়াচাড়া করে দেব। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর আর ইয়াম্মি দেখা যাচ্ছে। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দেব। চুলার আঁচটা নিভিয়ে আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব, যাতে চিনি শিরাটা চুষে নেয়। এখন আমি মিষ্টির মালাইটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটি কড়াই দিয়ে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি 1/2 কাপের কম একটু চিনি দিয়ে দিলাম। আর এর মাঝে দিয়ে দিব 1/2 চামচ ঘি। আর দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে গুঁড়া দুধটা মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমে রাখতে হবে। বেশি আঁচে রাখলে গুঁড়া দুধটা দলা বেঁধে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমার সব উপকরণ নরম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণ নরম হয়ে গিয়েছে। এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি মালাইটা বানিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার মালাইটা হয়ে গেছে। এরকম নরম থাকা অবস্থায় আমি মালাইটা নামিয়ে নেব। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। 1 ঘন্টা পর আমার মিষ্টিগুলো শিরা চুপসে নিয়েছে। এখান থেকে একটি মিষ্টি নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে অল্প কেটে নেব। এখন আমি মালাইটা নিয়ে এই মাঝখানে কাটার মধ্যে আমি মালাইটা এভাবে লাগিয়ে দেব। আপনারা দেখুন আমি কিভাবে মালাইটা লাগিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মালাইটা লাগিয়ে নিতে হবে। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এভাবে মালাইটা লাগিয়ে নিলে আরও সুন্দর হয়। আরেকটি মিষ্টি আমি একইভাবে মাঝখান দিয়ে চিড়ে মালাইটা লাগিয়ে নেব। একইভাবে আমি মালাইটা মাঝখান দিয়ে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে লাগিয়ে নিচ্ছি। আমার 2টি মিষ্টিতে মালাই লাগানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো মিষ্টিতে মালাই লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো মালাই লাগানো হয়ে গেছে। মালাইটা লাগানোর পর কতটা সুন্দর আর ইয়ামি দেখা যাচ্ছে। বাসায় কোনো মেহমান আসলে এভাবে মিষ্টি বানিয়ে দিলে সবাই চমকে যাবে। যে কেউ এই মিষ্টিগুলো খুবই পছন্দ করবে এভাবে মিষ্টি বানিয়ে পরিবেশন করলে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার মিষ্টিগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটি মিষ্টি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিগুলো। অনেক সফট হয়েছে এই মিষ্টিগুলো। আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে।
একটি মিষ্টি আমি কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টিগুলোর ভেতরটা দেখুন কতটা লোভনীয় ইয়ামি হয়েছে। ভেতরটা কত সুন্দর সাদা হয়েছে। আপনারা বাসায় এভাবে মিষ্টি না বানালে বুঝতেই পারবেন না মিষ্টিগুলো কতটা মজার হয়ে থাকে। আমার ভিডিওটি ফলো করলে আপনারা খুব সহজে মিষ্টি বানাতে পারবেন। এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।